এই যে ভাই কালকে এসেছে, কিন্তু ওই যে ভিডিও করিনি বলে কাল সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভাইকে। তাই আর সকালে এই যে চা নিয়ে সবাই একসঙ্গে বসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চা খেয়ে শুরু করব আজকের দিনটা। গুড মর্নিং, দেবলীনা রোজ নাম চাই সবাইকে জানাই অনেক স্বাগত। মাঝখানে একটা দিন গ্যাপ দিলাম, সেই দিন কোনো ভিডিওই করিনি শ্যুট। কারণ হচ্ছে এক তো বেটুকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দুই হচ্ছে না সেই দিনটা শ্যুট করেছি, সেই দিনটা তো শ্যুট করেছি, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম যেটা আজকে যাবে ভিডিও। পরের দিন কিচ্ছু শ্যুট করিনি কারণ দিদার অতিরিক্ত শরীর খারাপ হয়ে গেছিলো। আজকে যেমন একটু বেটার আছে, কালকে ডাক্তার ওষুধ সমস্ত করে আজকে যেমন ভালো আছে। কাল ছোটাছুটি মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, ডাক্তারের কাছ থেকে ওষুধ দোকান এই করে কালকে সারা দিনটা গেছে যে কেমন আছে এই করে আজকে একটু ভালো আছে। বললাম না আজকে আবার ভিডিওটা শ্যুট করি, কারণ কালকে তো কিছু ভিডিও দিতে হবে, আজকে যেমন আগের দিনেরটা দেবো। এই হচ্ছে ব্যাপার। ভাইও এসে গেছে, তোমাদের সঙ্গে কালকে এসছে, যেটা শেয়ার করা হয়নি কারণ হচ্ছে তোমার কাল তো ভিডিওই করিনি, আজকে শেয়ার করবো আজকের ব্লগে। ভাইকে দেখলেই সকালবেলা এখন সবাই চা নিয়ে বসেছিলাম, মানে সবাই বলতে আমি মেয়েও বললো আজকে কফি খাবো, মামায়ের ব্যাগে কফি দেখেছে, তো ওই দুধ দিয়ে জাস্ট একটু কফি দেওয়া হয়েছিল। আর তোমার ভাই দুধ চা সব নিয়ে বসেছিল, মাদের আগেই খাওয়া হয়ে গেছিলো। আর আমার শরীরটা আজকে একটুখানি ডাউন আছে, কারণ কি বলতো আমি তো নার্ভের ওষুধ ঘুমের ওষুধ খাই। কালকে আবার ওই যে গলায় ব্যথার জন্য তোমার দিয়েছে হচ্ছে অ্যালার্জির ওষুধ, যে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য অ্যালার্জির ওষুধ দিয়েছে। এই ঘুমের ওষুধ অ্যালার্জির ওষুধ দুটো একসঙ্গে খেয়ে নিয়েছে, মানে বুঝতে পারছো আজকে টল লাগছে, চোখ জ্বালা করছে, ভালো লাগছে না, আর গরমও অতিরিক্ত লাগছে। তো সেই জন্যই আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না। তো চলো সারাদিন মোটামুটি যা করব সেটাই শেয়ার করার চেষ্টা করব। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো সারাটা দিন দেবলীনার কেমন কাটছে, আর তোমাদের হিয়াপুরিকে তো নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকো। মা রান্না বসিয়েছে, কি রান্না হচ্ছে? মানে মোচা বসছে নাকি? ছোলার ডালের বড়া, আর এই যে আলু পেঁয়াজ দেওয়া হলো, এখানে মোচাটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, দই মাছ করে দেবো তাড়াতাড়ি হবে। আর গিমা শাকের চচ্চড়ি সর্ষে বাটা আর করবো দই মাছ না মা দিদা খাবো, আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো। হ্যাঁ, তো মাছের ঝোল হবে পাতলা একদম। বই জানতে যাবি বলছি যে না কি করি ভাবি কফি পেঁয়াজটা বড় লম্বা কাটতে হবে। চলো আজকে এই মোচার তরকারি, গিমা আর হচ্ছে মাছের ঝোল। মোচাটা একটু খেয়ে কালকে রেখে দেওয়া হবে, আজকে গিমা আর মাছের ঝোল দিয়ে খাওয়া হবে, বুঝেছো? আর ওইদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, দিদা শুয়ে আছে, মাম বসেছে ওর কাছে, আর এদিকে একজনকে দেখবে কি করছে, ওই দেখো ফোনে কথা বলছে, কার সাথে কথা বলছে কে জানে। চলো আবার পরে আসছি, হ্যাঁ রান্না যখন করবো তখন আসছি। সবারই গরমে একই অবস্থা। আজকে দুজনে একসঙ্গেই রান্নাঘরে ঢুকে গেছি। ওদিকে মা মোচাটা বসিয়েছে একটা কড়াইয়ে, এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, পাতলা করে মাছের ঝোল বানাবো, শুধু মশলা ছাড়া, যেমন বানাই সেরকম। মা বলছিল বানাবে, আমি বললাম ঠিক আছে ছাড়ো, বাদ দাও, দেরি হয়ে যাবে, তাহলে আমি বানিয়ে নিচ্ছি, তাহলে একসঙ্গে দুজনে দুটো কড়াইয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছের ঝোলটাই পাতলা মাছের ঝোলটা আমার মনে হয় আমি নিজে করলেই ভালো লাগে খেতে, মনে হয় পাতলা হবে, তো মা আর একটু বেশি তেল দিয়ে দেবে, এই জিনিসটা আমার মনে হয়। আর পাতলা মাছের ঝোলে বেশি তেল হলে দেখবে একদম খেতে ভালো লাগে না। এই যে মাছে নুন হলুদ সব মাখিয়ে নিলাম, মাছটা ভাজতে বসিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কাটতে হবে, তারপরে পেঁয়াজটা মানে মাছটা ভাজতে বসিয়ে প্রায়
5-6 পিস মাছ, তো একবারে তো হবে না, ছোট কড়াই বসিয়েছি, তাই তোমার কয়েকটা ভাজতে বসিয়ে পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমেই আমি মাকে বললাম আমার এই যে একটুখানি যেগুলো কাটবো সেগুলো একটুখানি ঠিকঠাক মতো, যে রান্নার জন্য যেটা যেরকম কাটতে হয় সেই রান্নার সেরকম কাটা না হলে আমার আবার ঠিক ভালো লাগে না। ওই জন্য মাকে বললাম কুচি কুচি করেছো? তারপর মা বললো না, এটা অন্য তরকারির মাছের ঝোলের কাটিনি। আমি বললাম ঠিক আছে, কাটুনি, ভালোই করেছো, আমি নিজের মতো করে কেটে নেবো। ওই জন্য লম্বা লম্বা করে কেটে নিলাম। মাঝখানে দুধ এসে গেল, দুধটাও রেখে দিলাম, মাছ ভাজতে বসিয়ে দিলাম দেখলে। আর এদিকে দুটো কড়াই, মাকে বললাম তুমি গিয়ে অন্য কাজ করবে তো করো, আমি দুটোই মোটামুটি একসাথে করে নিতে পারবো না, মানে নেড়ে দেওয়া। এদিকে দেখো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটুখানি কালো জিরে দিলাম, একটু বেশি দিলে খেতে ভালো লাগে, বাট খুব বেশি আবার দিতে পারি না, মেয়ে খেতে চায় না। মেয়েকে ভাত খাওয়ানোর সময় প্রচণ্ড কালো জিরে বাঁচতে হয়, ওর মুখে একটা পড়ে গেলে হয়তো খাওয়াই বন্ধ করে দেবে। ওই মাছ ভাজার যেটুকু তেল ছিল ওই তেলেই টমেটো আর পেঁয়াজ লম্বা লম্বা করে যে কেটেছিলাম দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ওই পেঁয়াজ টমেটোটা একটুখানি ভাজা ভাজা হোক। আর এদিকে মোচাটা বাড়িয়ে দিয়েছিলাম, যেই ফুটে উঠলো খানিকক্ষণ পরে ওই যে ছোলার ডালের বড়াগুলো করে রেখেছিলাম সেগুলোও মাঝখানে দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে মাকে বললাম একটুখানি জিরে গুঁড়ো আর লঙ্কার ওই লাল রং করার জন্য, মেয়ে যেহেতু খাবে এই ঝোলটা, ঝালের লঙ্কাটা নয়, রেড চিলি পাউডারটা একটু দিয়ে দাও। ওটাই মা দিয়ে দিল। আমিও আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে, এটা এখনও 2 হাতে কাজ চলছে, দুটো কড়াইয়ে। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার বেশ খানিকটা পাতলা ঝোল হবে যেহেতু, জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো, একটুখানি বেশ 5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর নুন মিষ্টি একটু দেখে নেব, দিয়ে নামিয়ে দেবো, ব্যাস মাছের ঝোল হয়ে গেল। এই মাছের ঝোলটা গরমকালে খেতে না ভীষণ ভালো লাগে গো। ওই তেল মশলা বেশি রিচ খাবারটা আমার গরমকালে ভালো লাগে না। আর ওদিকে মোচাটাও হয়ে এসছে, বাড়িয়ে দেবো এবার, যাতে জলটা ভালো করে টেনে শুকিয়ে যায়। আমার আবার জল জল মোচার তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না। এই যে মাছের ঝোলটাও ফুটছে, আর এদিকে মোচাটাও বাড়িয়ে দিলাম। চলো রান্না শেষ করে আসছি। আমার মাছের ঝোল রেডি, এবার বন্ধ করে শুধু ঢেলে দিলেই হবে। এদিকে মোচাও হয়ে গেছে, মোচাটা নামিয়ে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে এবার ভাত বসবে, বুঝেছ। মাছের ঝোলও হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম। মা এবার এই বাটিটায় ঢেলে দেবে, তাহলেই হয়ে যাবে, রান্না হয়ে গেল। আর ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে। ঢেলে দাও না। গুড আফটারনুন। এখন এই 5টা 10 20 25 মতো বাজে। এই যে মেয়ের পড়ার জায়গা রেডি করে দিলাম। মেয়ের ম্যাম আসবে 5:30 থেকে, আর মাম আর ভাই 3 জনে গেছে এখানে হাট বসে, হাটে গেছে। আমি যাইনি যেহেতু মেয়ে থাকবে। মেয়ে দাদাই এসেছিল, পার্কে গেছে। এবার ফোন করব, টাইম হয়ে যাচ্ছে চলে আসার জন্য। দিদা এই ঘরে শুয়েছিল, ওই ঘরে বললাম গিয়ে শো, তাহলে এই ঘরটা আমি ওর পড়ার জন্য প্রিপেয়ার করব। তো চলোই দেখো গুছিয়ে দিয়েছি। এখনও তো স্কুল থেকে বই টই কিছু দেয়নি, দেখে না, এখনও স্কুল থেকে বই খাতা কিছু দেয়নি। ও যেগুলো জানে সেগুলোই প্র্যাকটিস চলছে। নোটিশ দিয়েছিল বইয়ের জন্য ডেট ফেট দেবে, এবার যেমন দেবে সেরকম বই আনবো, তারপরেই প্রপার এলকেজির পড়া শুরু হবে। নাহলে ও যতটুকু জানে সেগুলোই প্র্যাকটিস চলছে। তো হয়ে গেল ম্যামের আসা 2-3 দিন, মোটামুটি পড়ছে। এখন দেখা যাক কি হয়, বই খাতা আসুক তারপরেই বোঝা যাবে। তো চলো
আবার পরে আসবো। এখন দেখি একটা ফোন করি যে তাড়াতাড়ি চলে আসার জন্য। আমিও শ্যাম্পু করেছি, তবে এখনও চুলটা আঁচড়াইনি, উঠেই ফার্স্ট এগুলো আগে করছি। মারা তো বেরিয়ে গেল বললামই। এবার দেখি কখন আসবে, নাহলে একটু চা খাবো। আর সবার আগে দেখি মেয়েকে ফোন করি। তো চলো আবার পরে আসবো, সেই দুপুরের পর এখন আসছি। গুড মর্নিং। এখনও মর্নিংয়ে আছে, এখনও বেশি দেরি হয়নি। তবে আজকে না আসতে পারিনি একদম সকাল থেকে। কালকে যে সেই বিকেলে ব্লগটা শুরু করেছি আর সেই বন্ধ করেছি। তারপরে ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ি থেকে বালিশ, প্রেশার কুকার এগুলো আনার ছিল। তো আজকে বোনের বর, মেশমশাই সবাই এসে গেছে, সকালেই পৌঁছে গেছে। ওরা 9টা সাড়ে 9টার দিকেই পৌঁছে গেছে। তো আসার পর থেকে হুড়োহুড়ি লেগে গেছে, এতগুলো মানুষ, খাওয়া দাওয়া, রান্না, মাকে হেল্প না করলে হবে না। তো আমাদের কাজের মাসি এসছে, সব মিলে একটা মানে হ্যাবাচাটা অবস্থা। ওই জন্য আর ভিডিওটাও শুরু করা হয়নি। তবে চলো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। কালকে কতটা হয়েছে আমি জানি না, আজকে কন্টিনিউ করছি। যেখান থেকে মনে হবে স্টপ করব, দিয়ে আবার সেটাকে নেক্সট ব্লগ করব। তো চলো এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার রান্নাঘর যাই, চলো। দিদা এখানে শুয়ে আছে, ওই যে দিদা শুয়ে আছে। আর ওদিকে মা পুজো করতে বসেছে। আর ওখানে মেসমশাই, বেটু, সৌমিও আছে ওখানে। সৌমি আর একজন ব্যাগ ব্রাশ করছে, সাজগোজ করছে একটু। আমার মা। আর এদিকে রান্না বসেছে, মাটন ম্যারিনেট করা আছে, আলু ভাজা আছে, প্রেসারে বসবে। এখানে ভাত ফুটতে দিয়েছি, মাছের বাটি চচ্চড়ি হয়েছে ছোট মাছের। আর ওইদিকে কি আছে দেখাচ্ছি, চলো। এখানে ছাতু রাখা হয়েছে এদের জন্য, আর মোচার ঘন্ট। হবে না, ব্লগ তো করতেই হবে। ইনডোর খাওয়াটা দেখালে আরো বেশি ভিউজ হবে। এখানে দুজনে ফোন নিয়ে শুয়ে আছে। আমি এখানে, হ্যাঁ তো চলো, হ্যাঁ আবার আসবো। এদিকে দেখি ভাত টাতগুলো ফুটলো নাকি। মা মাংস দিয়ে দিল, একটা জায়গা, অত বড় জায়গা নেই, জন্য দুটোতে ম্যারিনেট করা হয়েছিল। মা বাবাও আসবে, মা বাবাকেও বলেছি দুপুরে চলে আসবে মা বাবা। তোমাকে আমি কখন থেকে বলছি যে তুলে রাখো, মাকে আমি কখন থেকে বলছি বেটুর আর দিদার তুলে রাখো, বেটুর আর দিদার আলাদা করে রাখো। কে কার কথা শোনে না, বেটু খাবে না। কে কার কথা শোনে, সব দিয়ে দিয়েছে, পেঁয়াজ ফেঁয়াজ মশলা পাতি সব। কখন থেকে বলছি মা একটু তুলে রেখে দাও, মা একটু তুলে রেখে দাও। আমি আলুটা ভেজে নিই, তারপরে তুলবো। আমি আলুটা ভেজে নিই, নে সব কড়াইয়ে দিয়ে দিই, প্রেশারে দিয়ে দিয়েছি। চলো আবার আসবো, হ্যাঁ। এই যে আমাদের মাটনটা দেখো, প্রেশার কুকারে মাটন, একদম লাল লাল। এটাই হচ্ছে বেটুদের, বেটুর খাওয়া হয়ে গেছে। তবে দিদা খাবে তো একটুখানি, আর একটু সেদ্ধ হবে দিদা খেলে, দাঁত নেই, ওই জন্য আর দুটো সিটি দিলাম। আর আমাদের তো পুরো একদম হয়ে গেছে, গরমে বসানো হয়েছে, দেখেছ। মা এদিকে ভাত বাড়ছে, এই নিচে বসে সবার বেড়ে দেবে, আমি নিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে মা একটু বসে বসে বেড়ে দেবে, আমি বসাবো। এই যে পাতা, থালার উপরে পাতা বসিয়ে দেবো, তাহলে থালাগুলো জলে ধুলেই হয়ে যাবে, বুঝেছ।
চলো মা ভাতগুলো বেড়ে বেড়ে দিক, আমি পাশে তরকারিগুলো বেড়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু টেবিলে 3 জনের বেশি বসা যায় না, তাহলে একটু তাড়াতাড়ি হলে বাকিরাও খেতে বসতে পারবে, সুবিধে হবে। আমরা নিচে বসে যাবো, কিন্তু ইন্দ্র এখনও মানে প্রথমে ইন্দ্র বসবে না, বাবা আর মেসোমশাই আর ভাইকে দিলাম, এরপরে ইন্দ্র, মাম, সৌমি 3 জনে বসে যাবে, আমরা নিচে বসে যাব। আমাদের তো নিচে বসতে অতটা অসুবিধা হয় না, তাহলে আমরা নিচে বসে যাবো, একসঙ্গে হয়ে যাবে। এই যে সবার খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি মেয়েকে নিয়ে একটু শুলাম। এদিকে 2 মা এখানে বসে কথা বলছে, বাবা বাইরে কথা বলছে, মানে ডাইনিংয়ে বসে কথা বলছে মেসোমশাইয়ের সঙ্গে। দিয়ে মারাও চলে যাবে, গিয়ে ঘরে একটু বিশ্রাম করবে, আমরাও একটুখানি শুয়ে বিশ্রাম করব। এখন বসে একটুখানি গল্প টল্প হচ্ছে আর কি। খাওয়া দাওয়া হয়ে গেল, ভালো খাওয়া হলো, মাটনটাও আজকে খুব সুন্দর হয়েছিল, টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল। আর সবাই মিলে আলু সিদ্ধ ভাত খেলেও আনন্দ লাগে, মজা লাগে। এতগুলো লোক হই হই করছি, মোটামুটি ভীষণ ভালোভাবে কাটছে দিনগুলো। এই যে আমি আর মেয়ে দেখো না শুয়ে আছি গুটু পুটলি হয়ে। আমি যদি না শুই না, ও শোবে না, ওই জন্য জোর করে ওকে নিয়ে বললাম না শুবি চল। আর সারাদিন তো বক বক করছে, একটুখানি না ঘুমোলে হয়। ওইদিকে দেখো দিদাও শুয়ে আছে। ব্যাস হয়ে গেল আজকের দিনটা। এবার বিকেলবেলা আবার শুরু হবে। মোটামুটি আজকের দিনটা ভালোই কেটে গেল। গুড ইভিনিং। একটু শুয়ে টুয়ে ঘুমিয়ে উঠলাম, উঠে এই যে বসে আছি। সবার চাটা খাওয়া কমপ্লিট। ওই ঘরে ভাই, ইন্দ্র, সৌমি, মাম সবাই আছে। বাইরে মানে ডাইনিংয়ে আমি আর কে কে আছি দেখাচ্ছি। আর আমার মেয়েও আছে কিন্তু এই রুমটাতেই। আর দিদা ওই ঘরেই শুয়ে আছে। এবার চলো ডাইনিংয়ে কে কে আছি দেখাই। যে মা বসেছে টিভি দেখছে, মেসোমশাই বসেছে টিভি দেখছে, আর আমিও এদের সঙ্গে বসে একটু দেখছি। আর কি করব বলো, করার তো কিছু নেই। মাঝখানে মেয়ে আর মেসোমশাই বেরিয়েছিল একটু রাস্তা দিয়ে হাঁটতে, রাস্তা দিয়ে হেঁটে ওই বাড়ি ঘুরে ওরাও চলে এসেছে। তারপরেই চাটা খাওয়া হয়েছে। এবার চলো যাই মেয়েকে দুধ দিতে। এটা একটা কাজ। মেয়ে ঘুরে এসেছে, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু মেয়ের এখনও দুধ খাওয়া হয়নি। এইবার মেয়েকে দুধ দেব, মেয়ে দুধ খাবে, তারপরে রাত্রে কি খাওয়া হবে সেটা এখনও আলোচনা চলছে। জানি না কি কতটা কি দাঁড়াবে না দাঁড়াবে। আর আজকে প্রচণ্ড গরম, জানো তো, মারাত্মক গরম লাগছে। মানে এত গরম লাগছে যে কি করে আজকে রাতটা কাটানো হবে বোঝা যাচ্ছে না। এত মানে কালকে আগের দিন পর্যন্ত এতটা গরম ছিল না, আর আজকে এত লোক এসছে বলে প্রচণ্ড গরম। আর ইন্দ্র হচ্ছে একদম গরম সহ্য করতে পারে না, মেন চিন্তা ওকে নিয়ে। আর আমার ঘরে তো এখন এসিটা লাগানো হয়নি, তো এবার কি করে থাকা হবে। আর বেশি লোক হলে এমনিই দেখবে ঘরে একটুখানি সাফোকেশন ভাব থাকে, একটুখানি গরম থাকে। তো আর গরমটাও আজকে রেখেছে, মানে অন্যদিন একটু ঝড় মানে ঠান্ডা হাওয়া বৃষ্টির আবহাওয়া আসে, ঝড় ওঠে, আজকে তো কিচ্ছু ওঠেনি। সেই লেভেলের গরম, মানে জাস্ট বলা যাবে না যে গরমটা আজকে আমরা উপভোগ করছি। সেই দুপুর থেকে রাতটা কি করে কাটবে সেটাই ভাবছি। আর এদিকে দেখো দুধ গরম হয়ে গেছে, মানে দুধ তো ফুটিয়েই রাখা হয়, এখন আবার একটুখানি হাত উষুমের থেকে একটু বেশি গরম করে বিস্কিট দিয়ে মেয়েকে দিয়ে দিই। আজ আর পড়তে বসবে না, বাচ্চা মানুষ সবাই আছে, আজকে জোরও করবো না, দুধ খেয়ে আবার খেলুক। মিমি মামাই আছে, পাকু আছে, সবার সঙ্গে আজকে খেলাধুলো করুক। কাল তো চলে যাবে, কাল আবার না হয় পড়াশুনোর দিন তো পড়েই রইলো, একটা দিন বাচ্চাটা আনন্দ করুক। আজকের মতো দিনটা শেষ করলাম। জানি সেভাবে কিছুই শেয়ার হয়নি, কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে। মাকে হেল্প না করলে হতো না, এতগুলো মানুষ, 11 জন মানুষ। হ্যাঁ, রাত্রিবেলাও সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুই শেয়ার হয়নি। বর্ধমানে ইসপালের মোগলাই খাবে করছিল, তো সেইটাই একটুখানি আনা হয়েছিল। ওই সবাই একটু একটু ওই স্ন্যাক্সের মতো সন্ধেবেলায় খাওয়া হয়েছে, ব্যাস। আর রাত্রে কিছু খাওয়া হয়নি। দিদা জল দিয়ে ভাত খেয়েছে, একটুখানি কম তেল দিয়ে আলু ভেজে দিয়েছিলাম, দিদা ওটাই খেয়েছে, ব্যাস। মোটামুটি আমরা এখন সবাই শুয়ে পড়েছি। কটা বাজে দেখো, 9:30 পৌনে 10টা বাজে। সবাই যে যার রুমে শুয়ে পড়েছে। এই ঘরে আমাদের রুমটায় আমি, বেটু, দিদা, মা। আর এই ঘরটায় সৌমি মানে বোনের বর আর ভাই। আর এইটাই মেসোমশাই, 3 নম্বর রুমটা মেসোমশাই আর মা। এই হচ্ছে সবাই যে যার রুমে ঢুকে গেছে। প্রচণ্ড গরম। এখন স্নান করব, তারপরে গিয়ে শোবো, নাহলে আমি শুতে পারবো না। স্নান করব, ড্রেস চেঞ্জ করব, মেয়েকে সমস্ত করিয়ে শুইয়ে দিয়েছি, আমি গিয়ে এবার শোবো।
আজকের ভিডিওটা মোটামুটি টুকটুক করে যেটুকু পারলাম শেয়ার করলাম। আজকেই শেষ করে দেবো, কালকে ওরা সবাই চলে যাবে বিকেলে, তবে সকালে নয়, খাওয়া দাওয়া করে কালকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। আজকে জানি না কতটা কী হয়েছে, 2 দিন ধরে ব্লগটা চালাচ্ছি, সেরকম কিছুই শেয়ার করা হয়নি, তো একটু অ্যাডজাস্ট করে নাও। তারপরে আবার এখন মেয়ের স্কুল নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে, কারণ কিছুই স্কুল থেকে জানতে পাচ্ছি না, বই কবে স্কুল, কবে ট্রান্সপোর্ট, কিছুই জানতে পাচ্ছি না। কাল রোববার, কাল তো কিছু হবে না, সোমবার ফোন করতেই হবে, মানে কবে চালু হবে, কি হবে, কিছুই জানতে পাচ্ছি না। বেশ মশার ফোন বাজছে। চলো, গুড নাইট সবাই। মায়ের স্নান হয়ে গেলে এবার আমি ঢুকবো। আর তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা হাজির হয়ে যাবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।